রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু ও পাইলট সহ এ পর্যন্ত ৩২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৫ জন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক। নিহত হয়েছেন বিমানের পাইলটও। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান ওড়ানো হয়? ট্রেনিংয়ের অংশ হিসেবেই কি এমন জনবহুল এলাকায় ফ্লাই করা হয়েছে? আন্তর্জাতিকভাবে বিমান প্রশিক্ষণের জন্য কী ধরনের এলাকা নির্ধারিত হয়? দুর্ঘটনা কবলিত বিমানটির মডেল কি ছিল এবং সেটি কি অনেক পুরনো ধরনের? যদি পুরনোই হয় তাহলে সেটিকে এখনও প্রশিক্ষণে ব্যবহারের যৌক্তিকতা কি? এই বিষয়ে অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইসফাক ইলাহি চৌধুরী বলেন, প্রশিক্ষণ জনবহুল এলাকায় হয় না, বরং প্রশিক্ষণের জন্য যে বিমানগুলো উড্ডয়ন করে সেগুলো টেক অফ এবং ল্যান্ডিং বিমানবন্দর থেকেই হয়ে থাকে। তিনি বলেন, মধুপুর, ময়মনসিংহ, ঘাটাইলে সাধারণত ট্রেনিং ফ্লাইং হয়, কিন্তু টেক অফ এবং ল্যান্ডিং এটা তো ঢাকা বিমানবন্দরের রানওয়ে থেকেই টেক আপ করতে হবে। তবে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলছেন, এই বিমানবন্দর কেবল প্রশিক্ষণ বিমান নয়, যে কোনো ধরনের বিমান উড্ডয়নের জন্যই বিপজ্জনক এলাকা। তিনি আরও বলেন, জনবসতিপূর্ণ এলাকা থেকে প্রশিক্ষণ বিমান ওড়ানোই হোক আর কমার্শিয়াল এয়ারক্রাফট ওড়ানো হোক, দুটোই সমভাবে দোষী। কোনো দুর্ঘটনা ঘটলে ক্যাজুয়ালিটি মারাত্মকভাবে হওয়ার আশঙ্কা থাকে। তথ্য বলছে, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর যখন বানানো হয় তখন এটি বিরান এলাকা ছিল, কিন্তু এখন ঢাকা শহর বাড়তে বাড়তে সেটি জনবহুল এলাকা হয়ে গেছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি FT-7 যুদ্ধবিমান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। F-7 মূলত রাশিয়ার MiG-21 নামের একটি পুরনো যুদ্ধবিমানের চীনা সংস্করণ। এই মডেলের বিমান প্রথমবার ১৯৬৬ সালে আকাশে উড়েছিল। ১৯৬৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ২,৪০০-এরও বেশি F-7 বিমান তৈরি হয়েছে। বাংলাদেশ, চীন এবং উত্তর কোরিয়া, এই তিনটি দেশ F-7 বিমান সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। F-7 যুদ্ধবিমানের প্রশিক্ষণ সংরক্ষণ হল FT-7। এই বিমান পাইলটদের প্রশিক্ষণের কাজে ব্যবহার হলেও এটি যুদ্ধে ব্যবহার করা হয়। এই ধরনের বিমান দুজন বসার উপযোগী, তাই একজন প্রশিক্ষক ও একজন শিক্ষানবিশ একসাথে উঠতে পারে। পাইলটদের দ্রুত ও অধিক উচ্চতায় ওড়ার মতো কঠিন বিষয় শেখানোর জন্য এই বিমান ব্যবহার করা হয়ে থাকে। জহিরুল ইসলাম, ভিউজ বাংলাদেশ।